সংস্কৃতি বিবিসি নিউজের সংবাদ পরিবারের হাউসহোল্ড অতি কষ্টে 20 লাখেরও বেশি আবারও সুখবর এলো। বিবিসি নিউজের ডিজিটাল মিডিয়ার একটি প্রতিবেদনেই খুলে যায় সাফায়েতের কান্ডারি গানের রচয়িতা নরসিংদীর কবি ও সুরকার আবু বক্কর সিদ্দিকের ভাগ্য। সংস্কৃতি উপদেষ্টার আমন্ত্রণে পান রাষ্ট্রীয় সম্মাননা ও নগদ 5 লাখ টাকা অর্থ সহায়তা। তার গান হাজারো মানুষকে আলো দেখালেও প্রতিবেদন প্রচারের আগে তিনি পড়েছিলেন অযত্ন অবহেলার অন্ধকারে। ঠিক একইভাবে রংপুরের ইঞ্জিনিয়ার কাউসার হোসেনের একমাত্র সন্তান ইরফানের জীবন প্রদীপ যখন মরণ ব্যাধি ক্যান্সারে নিভে আসছিল, তখন বিবিসি নিউজের সংবাদে সাড়া দিয়ে দেশ বিদেশের লাখো মানুষ ভালোবাসার হাত বাড়িয়ে দেয়। নগদ 30 লাখ টাকার সহায়তা পেয়ে ইরফান এখন উন্নত চিকিৎসা নিচ্ছে বিদেশে, বুনছে বেঁচে থাকার নতুন স্বপ্ন। ডিবিসি নিউজের জন্য সবার সহযোগিতায় আমি এখন অনেক ভালো আছি। ধন্যবাদ ডিবিসি নিউজকে। শুধু তারাই নন, চাঁদপুরের খুদে মেসি সোহান পেয়েছে বিকেএসপিতে ভর্তির সুযোগ। নাটোরের কৃষ্ণপদ শীল পেয়েছেন স্বপ্নের বাড়ি। চাঁপাই নবাবগঞ্জে শ্রীমতীর পড়াশোনার দায়িত্ব নিয়েছে 3টি প্রতিষ্ঠান। চুয়াডাঙ্গার লাবণী খাতুন, শাহাদত, বেনু, মিনি, জান্নাত খাতুনেরা পান অর্থ সহযোগিতা। এভাবেই পুরো দেশ জুড়ে ডিবিসি নিউজের সকল সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রমে অগণিত অসহায় ও প্রতিভাবান মানুষের ভাগ্য পরিবর্তনের সারথি হয়েছে। জীবনের সায়ান্নে এসে নওগাঁর 130 বছর বয়সী তফের আলী মণ্ডল যখন রাস্তার ধারে স্যাঁতসেঁতে মাটিতে ঢুকছিলেন, তখন ডিবিসি নিউজের সংবাদের জেরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার জন্য নিশ্চিত হয় পাকা ঘর, চিকিৎসা ও আজীবন ভরণ পোষণ। ক্যান্সারে আক্রান্ত স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানের জন্য বাগেরহাটের ভ্যান চালক গোলাম মোস্তফার পরিবারের চিকিৎসার পুরো দায়িত্ব কাঁধে তুলে নেন তারেক রহমান। তার নির্দেশেই রাজবাড়ির ভিক্ষা না করে খেটে খাওয়া অন্ধ গফুরের পাশে দাঁড়ান দলটির নেতারা। আবার সিলেটের কাজল বেগমের মানবেতর জীবন নিয়ে করা প্রতিবেদন ডিবিসি নিউজের মাধ্যমে দেখে স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে তার কাছে নগদ টাকা সহ উপহার সামগ্রী পৌঁছে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সাথে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদানেরও নিশ্চয়তা দেন তিনি। ডিবিসি নিউজের সংবাদের জেরেই বছর জুড়ে দেশের বিভিন্ন প্রান্তের অসহায় পরিবারের হাহাকার এভাবেই পরিণত হয়েছে স্বস্তির নিঃশ্বাসে। ইতিমধ্যে ডিবিসি নিউজের সাংবাদিকতার কারণে সমাজের অবহেলিত, বঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৃহৎ একটি অংশ রাষ্ট্রীয় এবং সমাজের বৃত্তবানদের সুযোগ পেয়ে আসছে এবং তারা অনেকেই ডিবিসিতে এসে পরবর্তীতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তো আমরা ডিবিসির এই পিছিয়ে পড়া, বঞ্চিত, অবহেলিত মানুষের পাশে থেকে মানবিক সাংবাদিকতার যে ধারা, এই ধারাকে আমরা অব্যাহত রাখব। চুয়াডাঙ্গার লাবণী খাতুনের ভালোবাসার সংসার যখন কিডনি জটিলতায় ভাঙার উপক্রম, তখন ডিবিসি নিউজের খবরে দেশ বিদেশ থেকে হৃদয়বানরা 5 লাখ টাকা অর্থ সহায়তা দিয়ে বাড়িয়ে দেন মমতার হাত। দালালের ধোকায় সব হারিয়ে রাজবাড়ির বদর যখন গরুর ঘরে দিন কাটাচ্ছিলেন, তখন সংবাদের জেরেই তাকে নতুন ঘর উপহার দেন জেলা প্রশাসক। একই জেলার ঋণের দায়ে ডুবে থাকা প্রতিবন্ধী জাকিরের সংবাদ প্রকাশের পর মানুষের ভালোবাসায় হয়েছেন স্বাবলম্বী। ব্যাংকে জমেছে তার 3 লাখ টাকা। আর সন্তানের মায়ায় ব্যাকুল রাজবাড়ির গৌতম পেয়েছেন 7 লাখ টাকা অর্থ সহায়তা। ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় সংবাদ প্রচারের পর এই পরিবারগুলোর কান্না রূপ নিয়েছে হাসিতে। ডিবিসি নিউজের ডিজিটাল মিডিয়া চালুর পর থেকেই আমরা চেষ্টা করেছি গণমানুষের সাথে থাকতে। আমরা চেষ্টা করেছি যে সামাজিক দায়বদ্ধতা আছে মিডিয়ার গণমানুষের প্রতি, সেই দায়বদ্ধতার জায়গা থেকে মানবিক ঘটনাগুলিকে সবার সামনে তুলে ধরতে, এবং সামনের দিনগুলোতেও আমাদের এই পদক্ষেপ, এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মিরপুরের শিলা আক্তারের চরম দুর্দশা নিয়ে ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় 5 বছরেই সচ্ছল পরিবার এখন পথের ভিখারি, এই শিরোনামেই সংবাদ প্রচারের পর সবার সহযোগিতায় তিনি পেয়েছেন প্রায় 7 লাখ টাকা। স্তন ক্যান্সারে আক্রান্ত রাজধানীর দক্ষিণ কুতুবখালীর সুবর্ণা পেয়েছেন 4 লাখ টাকা। বিয়ের মাত্র 3 মাসেই ক্যান্সারে আক্রান্ত মিরপুরের সায়েম 8 লাখ টাকারও বেশি অর্থ সহায়তা পেয়ে এখন করছেন উন্নত চিকিৎসা। রাজধানীতে হারানো সন্তান ফিরে এসেছে মায়ের কোলে। এছাড়াও শৈলকুপার দিনমজুর জোয়াদ আলী পেয়েছেন নতুন ঘর। নগদ 11 লাখ টাকা অর্থ সহায়তায় নাটোরের রঞ্জনা রানী ফিরে পেয়েছেন সুস্থ জীবন। তবে আমাদের সব প্রচেষ্টা সবসময় সফল হয় না।
ঝিনাইদহের বৃদ্ধা সাহারন নেসার দিন কাটছিল শাকপাতা খেয়ে। তাকে নিয়ে সংবাদ প্রচারের পর চাল, ডাল আর নিয়মিত বাজার খরচের যোগান দিয়ে সামর্থ্যবানেরা তার পাশে দাঁড়ালেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি সাহারন নেসাকে। যে কোনো প্রতিবেদন সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের পুরো টিম নিরলসভাবে কাজ করে। যখন দেখি আমাদের কোনো প্রতিবেদনের কারণে কেউ পেয়েছে আর্থিক সহায়তা, কেউ চিকিৎসার সুযোগ বা কেউ থাকার জায়গা, তখন আমাদের পরিশ্রমটাকে সার্থক বলে মনে হয়। ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ায় প্রতিবেদন প্রচারের পর এক পায়ে লাফিয়ে চলা রাজশাহীর সোনিয়ার পাশে দাঁড়িয়েছে প্রশাসন ও সাধারণ মানুষ। মিলেছে তার কৃত্রিম পা আর চাকরির নিশ্চয়তা। অন্যদিকে হুইল চেয়ার পেয়ে ঠাকুরগাঁয়ের তৈমুর এখন বুনছেন নতুন স্বপ্ন। জীবনের গতি ফিরে পেয়ে তারা হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানান ডিবিসি নিউজ পরিবারকে। ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে, ধন্যবাদ ডিবিসি নিউজকে অনেক ধন্যবাদ। তাদের প্রতিবেদনের কারণে এখন আমাকে অনেক জনই অনেক সহায়তা করতেছে। যে সন্তান মা বাবাকে দেখবে না তার স্থান হবে জেলখানা। লালমনিরহাট সদর থানার ওসি নূরনবীর এই কথা ডিবিসি নিউজের মাধ্যমেই ছড়িয়ে দিয়েছিল এক অনন্য মানবিক বার্তা। জনবান্ধব পুলিশিংয়ের স্বীকৃতি হিসেবে তিনি যেমন পেয়েছেন আইজিপি বাহারুল আলম সম্মাননা, তেমনি লালমনিরহাটের কৃষক হাবিবুর যখন ঋণের দায়ে নিজের সন্তান ও কিডনি বিক্রি করতে চেয়েছিলেন, সেই সংবাদ প্রচারের পর নগদ 2.5 লাখ টাকা অর্থ সহায়তা পেয়ে আজ তিনি ঋণ মুক্ত ও স্বাবলম্বী। জামালপুরের পঙ্গু জাহিদ হাসানের জীবনেও ফিরেছে আলো। সংবাদ প্রচারের পর 4 লাখ টাকা অর্থ সহায়তায় তারা এখন বুনছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। বুকের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্ম নেওয়া গাজীপুরের শিশু আরাফাত চুয়াডাঙ্গার জান্নাতও পেয়েছে চিকিৎসার সুযোগ। ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়া এবছর কেবল সংবাদই দেয়নি, সততা আর মানবতার জয়গানও গেয়েছে। যাত্রীর ফেলে যাওয়া 15 লাখ টাকা ফিরিয়ে দিয়ে কুমিল্লার অটোরিকশা চালক অনিক সততার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সংবাদের জেরে তিনি উপহার পেয়েছেন নতুন অটোরিকশা। 1,67,000 টাকার ভুতুরে বিদ্যুৎ বিল কমে 2600 টাকায় আসা কিংবা গাজীপুরের বন্দি কুকুরগুলো মুক্তি সবই সম্ভব হয়েছে ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ার কল্যাণে। বন্ধ হয়েছে নরসিংদী পলাশের পরিবেশ ধ্বংসকারী অবৈধ ব্যাটারি কারখানা। বছর জুড়ে এভাবেই ডিবিসি নিউজ মানুষের ভাঙা ঘর, বিচ্ছিন্ন সম্পর্ক আর নিভে যাওয়ার সম্পর্কগুলোকে জোড়া লাগিয়েছে ভালোবাসার অদৃশ্য সুতোয়। ধন্যবাদ 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 ডিবিসি নিউজকে। অসহায়ের আর্তনাদকে আশার আলোয় রূপ দেওয়া কিংবা নিভে যাওয়ার কোনো স্বপ্নকে আবারও বাঁচিয়ে তোলা, এটি কেবল আমাদের পেশা নয়, আমাদের অঙ্গীকার। 2025 সাল জুড়ে ডিবিসি নিউজ ডিজিটাল মিডিয়ার অসংখ্য প্রতিবেদন হয়ে উঠেছিল এক একটি মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি। মাঠ পর্যায়ে সাংবাদিকদের থেকে শুরু করে আমাদের সকল সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম আর দেশ বিদেশের লাখো মানুষের ভালোবাসা, এই দুয়ে মিলেই রচিত হয়েছে অসংখ্য সাফল্যের গল্প। আগামীতেও আপনাদের আস্থাকে সঙ্গী করে এভাবেই মানুষের পাশে থাকার সংকল্প আমাদের। সত্য, সাহসিকতা আর মানবিকতার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক প্রতিটি নতুন ভোরে, এই প্রত্যাশা নিয়েই